এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে রাজধানী সহ সারা দেশে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া ভোগান্তিতে পড়েছে পরিবহন খাত। বর্তমানে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, তিতাসের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১৯০ কোটি ঘনফুট। তবে মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সরবরাহ ১৫০ কোটি ঘনফুট থেকে কমে প্রায় ১২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ সীমিত করা হয়েছে। সংকটের বড় প্রভাব পড়েছে সিএনজি খাতে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। কোথাও গ্যাসের চাপ এত কম যে গাড়িতে গ্যাস নিতে কয়েক গুণ বেশি সময় লাগছে। স্টেশনের কর্মকর্তারা বলেন, চাপ ৫ PSI এর নিচে নেমে গেলে গ্যাস দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর জানান, অনেক এলাকায় চাপ ১-২ PSI এ নেমেছে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং চালকেরা আয় হারাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আরপিজিএসএল এর কর্মকর্তারা জানান, টার্মিনালের ত্রুটির কারণ এখনো শনাক্ত হয়নি। বিদেশি বিশেষজ্ঞদের পরিদর্শনের পর মেরামত ও সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নাবিলা রহিম, সময়ের আলো।